ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب قال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনরে আমার আরে দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত জমঘু শাহ রহমাতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, সহসভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। পবিত্র কোরআনে কারীমের সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে কিছু উপকারী কথা বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই মাহফিল হচ্ছে একজন ওলির ইসালে সওয়াব এবং এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে। এজন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে কারিমায় যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি অবশ্যই সফল, ওই ব্যক্তি অবশ্যই সফল যেই ব্যক্তি তার আত্মাকে, যেই ব্যক্তি তার নফসকে, যেই ব্যক্তি তার কলবকে পরিশুদ্ধ করবে, কলবকে বিশুদ্ধ করে নিবে, আর ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি কলবকে কলুষিত করে ফেলবে।
এখানে হাদিস শরীফ তিলাওয়াত করেছি, আল্লাহর নবী বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু, যখন এই গোশতের টুকরা ভালো থাকে তখন তোমার পুরো বডিটাই ভালো থাকে। এই গোশতের টুকরা যদি ঠিক থাকে তাহলে তোমার পুরো বডিটাই ঠিক আছে বলে ধরে নেওয়া হবে। ওয়াইদা ফাসাদাত, আর যখন এই গোশতের টুকরা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, মন্দ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, সারা বডি দেখতে ভালো মনে হলেও আসলে তোমার বডি ভালো থাকবে না। তাহলে সেই গোশতের টুকরাটাই আসল, এটাকে ভালো করলে পুরো বডি ভালো, এটা যদি খারাপ হয়ে যায় পুরো বডি খারাপ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আলা ওয়াহিয়াল কলব, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, এই গোশতের টুকরা আর কিছু নয়, তোমাদের প্রত্যেকের অন্তরে যে কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, এই কলব হচ্ছে সেই গোশতের টুকরা। কলবকে যদি তুমি বিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো, তাহলে তোমার জীবন সফল, অবশ্যই সফল, দুনিয়া এবং আখিরাতে। আর কলব যদি কলুষিত হয়ে যায়, কলব যদি খারাপ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার বডি দেখতে ভালো মনে হলেও আসলে তুমি ভালো নাই। তাহলে আয়াত এবং হাদিসের একটা মিল আছে। আয়াতেও আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে কলবকে পরিশুদ্ধ করে নেবে, অন্তরকে পরিশুদ্ধ করে নেবে, নফসকে পরিশুদ্ধ করে নেবে, তাজকিয়া নফস অর্জন করবে, সেই সফল। আর যে অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে। আউলিয়া কেরাম মানুষের অন্তর নিয়ে কাজ করেন। অন্তর যদি ভালো থাকে তাহলে যেহেতু সবকিছুই ভালো, এজন্য তাদের মূল ফোকাস থাকে অন্তরের উপর। মানুষের অন্তরটাকে কতটুকু বিশুদ্ধ করা যায়, পরিশুদ্ধ করা যায়। সকল আউলিয়া কেরাম শরীয়তের ইলমের পাশাপাশি, শরীয়তের শিক্ষা দেওয়ার পাশাপাশি তারা কলবকে কিভাবে বিশুদ্ধ রাখা যায়, কলবের যে সমস্ত সমস্যা আছে এই সমস্যা কিভাবে দূর করা যায়, সমস্যাগুলো দূর করে অন্তরকে পরিশুদ্ধ করা যায়, এর উপরে কাজ করে। তো যেহেতু সংক্ষিপ্ত সময় কথা বলবো, এজন্য অন্তরের যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলোর কয়েকটা নিয়ে কথা বলবো, যেই সমস্যাগুলো সমাধানের জন্য আউলিয়া কেরাম চেষ্টা করে। এক নম্বর হচ্ছে অন্তরে একটা বড় রোগ। এর আগে একটা কথা বলে নেওয়া উচিত, দুনিয়ার ডাক্তারেরা আমাদের শরীরের চিকিৎসা করেন। আমরা যদি অসুস্থ হই, শরীরে কেটে যায় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে আমরা দৌড়াইয়া ডাক্তারের কাছে যাই শরীর ঠিক করার জন্য। কিন্তু মানুষের অন্তর যদি ব্যাধিতে আক্রান্ত হয়, অন্তরে যদি সমস্যা তৈরি হয়, অন্তরে যদি রোগ ধরা দেয়, এইটা সংশোধন করতে হলে দুনিয়ার ডাক্তারেরা পারবে না, এটা আউলিয়া কেরাম অন্তরের চিকিৎসক তাদের কাছে যেতে হবে। যেমন আপনার অন্তরে যদি রিয়া থাকে, আর আপনি যদি বলেন যে আমি ডাক্তারের কাছে গিয়ে বলবো যে আমার রিয়া দূর করে দেন, দুনিয়ার কোনো ডাক্তার নাই যে আপনার অন্তরে রিয়া সমস্যা দূর করবে। আপনার অন্তরে যদি হাসাদ থাকে, দুনিয়ার কোনো ডাক্তার অন্তর থেকে হাসাদ দূর করতে পারবে না। আপনার অন্তরে যদি তাকাব্বুর থাকে, কিবির, দুনিয়ার কোনো ডাক্তার এটা দূর করতে পারবে না। এখন এই তিনটারই পরিচয় এবং এই তিনটা সম্পর্কে কিছু কথা বলবো। এক, ইখলাস। ইখলাস হচ্ছে একনিষ্ঠতা, এর বিপরীত হচ্ছে রিয়া, লোক দেখানো। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কিছু ভালো কাজ করলে এটা মানুষের কাছে বলে বেড়াইতে পছন্দ করি। যদি আমরা কাউকে দান সদকা করি তাহলে আমরা এটা বলে বেড়াই যে অমুককে দান সদকা করছি। অনেক সময় অনেকে যদি আমরা হজ করি, হজ করে আসার পরে নামের আগে হাজী সাহেব বা আলহাজ না লাগালে জোগড়া লাগাই দেয় পোস্টারে অথবা কোন জায়গায়। কেন হাজী সাহেব বললেন এত টাকা দিয়ে হজ করে আসছি, আমার টাকার কি কোনো মূল্য নাই? হাজী সাহেব তো লাগাইতেই হবে। এই হাজী সাহেব না লাগালে বা আলহাজ না লাগালে অনেকে আবার মন খারাপ করেন, মাইন্ড করেন। তাহলে বোঝা গেল তিনি হাজী সাহেব হওয়ার জন্য বা আলহাজ হওয়ার জন্য হজ করেছেন। আবার
কেউ যদি সমাজে কোনো কল্যাণমূলক কাজ করেন, এটা যদি কেউ না বলে বেড়ায়, কেউ প্রশংসা না করে, তাহলে পরবর্তীতে বলেন যে অমুককে এটা করেছিলাম, সমাজে ভালো কাজ করছিলাম, ওই এলাকায় একটা দিয়েছিলাম, এই এলাকার মানুষেরা আমার কোনো গুণগান গায় না, এদেরকে আর দেবো না, এই এলাকার কাউকে সাহায্য করবো না। অর্থাৎ আমরা কোনো ভালো কাজ করলে অন্তরের মধ্যে একটা জিনিস কাজ করে যে মানুষের জন্য প্রশংসা করে, মানুষ যেন প্রশংসা করে। আমরা অনেক সময় নামাজ পড়লে যদি এমন আসে মনে যে আমি নামাজ পড়লে মানুষ আমাকে নামাজই বলবে, জুমাবারে নামাজে গেলে যদি না যাই তাহলে সভাপতি বানাইবে না, সভাপতি হইতে হইলে তো নামাজে যাইতে হবে, মসজিদের কমিটির সদস্য হইতে হইলে নামাজে যাইতে হবে, মাদ্রাসায় কমিটির সদস্য হইতে হলে লম্বা পাঞ্জাবি আর টুপি পড়তে হবে, এই জন্যই পড়ি। এই যে কিছু একটা স্বার্থ, দুনিয়াবি স্বার্থ, অথবা মানুষ যেন ভালো মানুষ বলে। এই যে নির্বাচন আসছে, ভোট পাওয়ার জন্য অনেকের মাথায় টুপি উঠবে, মসজিদে যাবেন, টুপি পরবেন, মানুষ মনে করবে নামাজি মানুষ, একটা ভোট দিয়ে দিই। এইভাবে মানে মানুষ যেন আমাকে ভালো বলে, দান সদকা করলে মানুষ যেন আমাকে দানবীর বলে, হজ করলে হাজি বলে, এইভাবে আরো যত কল্যাণমূলক কাজ আছে এগুলো মানুষ যেন বলে, মানুষ যেন আমাকে ভালো বলে, মানুষ যেন প্রশংসা করে, এটার নাম হচ্ছে রিয়া, দেখানো। অথচ ইবাদত হওয়ার কথা ছিল একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র বিশ্বের রব একমাত্র আল্লাহর জন্য, আর কারো অংশীদার এখানে শরীক এখানে আল্লাহ পছন্দ করেন না, অংশীদার আল্লাহ পছন্দ করেন না। যখনই আমরা মানুষ ভালো বলুক এইটা মনে আনবো, তখনই আমরা আল্লাহর সাথে এক ধরনের অংশীদার, সন্তুষ্টির সাথে, আল্লাহ সন্তুষ্টির সাথে মানুষের সন্তুষ্টির অংশীদার সাবেক করে ফেলি। এইটা রিয়া। আর রিয়াকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিরক বলেছেন। এজন্য আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না খাফা মা খাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ও আমার সাহাবায়ে কেরাম, আমি এই আশঙ্কা করি না যে তোমরা সরাসরি মূর্তি পূজা করবে, এই আশঙ্কা করি না যে তোমরা সরাসরি সূর্যের পূজা করবে, এই আশঙ্কা করি না যে তোমরা সরাসরি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে। উম্মতদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যারা, আমাদের কি লক্ষ্য করে বলছে, আমি এই আশঙ্কা করি না তোমরা সরাসরি মূর্তিকে সিজদা করবে, এই আশঙ্কা আমার নাই। তোমরা সরাসরি সূর্যের পূজা করবে, গাছের পূজা করবে, এই আশঙ্কা আমি করি না। তবে তোমাদের ব্যাপারে আমার আশঙ্কা হয় আশ-শিরকুল আসগর, তোমরা ছোট শিরক করবে, ছোট ছোট শিরকে লিপ্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ-শিরকুল আসগর, ছোট শিরক বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রিয়া, লোক দেখানো ইবাদত। মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, আর মানুষ মনে মনে ধারণা করবে মানুষ যেন আমাকে নামাজি বলে, মসজিদে নামাজে আসলে মানুষ আমাকে নামাজি মনে করে একটা ভোট দেবে, হজ করে আসলাম মানুষ যেন আমাকে হাজি বলে, যাকাত দান সদকা প্রকাশ্যে মাইকিং করে যাকাত দেই, দান সদকা করি, মানুষ যেন আমাকে দানবীর বলে। এরকম যত নেক আমল করি মানুষের প্রশংসার আশা মনে রেখে, দিলে রেখে যখন আমরা ইবাদত বন্দেগী করব, এই ইবাদতের সওয়াব পাওয়ার পরিবর্তে আল্লাহর নবী বলছেন, কবিরা গুনাহ লেখা হবে আর-রিয়া, আশ-শিরকুল আসগর, ছোট শিরক। তাহলে ছোট শিরক এটা কিন্তু আমাদের মধ্যে হয়, এটা কিন্তু রিয়া, এটাকে ছোট শিরক আল্লাহর রাসূল বলছেন। বড় শিরক হচ্ছে সরাসরি আল্লাহর সাথে অন্যকে আল্লাহ মেনে নেওয়া, অন্যকে মাবুদ মেনে নেওয়া। তো এটা তো আমরা করি না, আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ মনে করি না, সূর্যের পূজাও করি না, ইবাদত করি না, গাছের ইবাদত করি না, মূর্তির ইবাদত করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। কিন্তু সমস্যা হচ্ছে ইবাদত করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে মনে আকাঙ্ক্ষা জাগে মানুষ যেন আমাকে ভালো বলে, এইটাই হচ্ছে ছোট শিরক। সন্তুষ্টি অন্যের কামনা করা যাবে না, এটা যদি কামনা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইবাদত খালেস ইবাদত না হওয়ার কারণে আল্লাহর কাছে এটা কবুল হয় না, একটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়, এটাও কবিরা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না ফি জাহান্নামা লাওয়াদিয়ান তাস্তাইযু জাহান্নামু মিন যালিকাল ওয়াদি ফি কুল্লি ইয়াউমিন 400 মাররা। ও আমার উম্মতেরা শুনো,
জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে একটা উপত্যকা আছে, জাহান্নামের মধ্যে আলাদা একটা উপত্যকা আছে। এই উপত্যকার আগুনের পাওয়ার এত তীব্র, এই উপত্যকার আগুনের তীব্রতা এত বেশি, তাস্তাঈযু জাহান্নামু মিন যালিকাল ওয়াদি ফি কুল্লি ইয়াউমিন 400 মাররা। জাহান্নামের একটা টুকরো, একটা উপত্যকা, এমন উপত্যকা, জাহান্নামের অন্য আগুন ওই উপত্যকা থেকে দিনে 400 বার আল্লাহর কাছে মাফ চায় যে আল্লাহ আমাকে ওই উপত্যকায় ফেলবেন না। এক আগুন আরেক আগুনের কাছ থেকে আল্লাহর কাছে মাফ চায়। জাহান্নাম তো আগুনের তৈরি। আবার এই হাদিসে যে উপত্যকার কথা আল্লাহর নবী বলছেন যে জাহান্নামের মধ্যে এমন একটা উপত্যকা আছে, এমন একটা গর্ত আছে, যেই গর্তের আগুনের তীব্রতা, আগুনের পাওয়ার এত বেশি, জাহান্নামের অন্য আগুন ওই উপত্যকা থেকে আল্লাহর কাছে মাফ চায় দিনে 400 বার। 400 বার মাফ চায় এক আগুন আরেক আগুনের চাইতে। মানে এই আগুন ওই আগুনে পড়লে তার কষ্ট হবে, এজন্য দিনে 400 বার মাফ চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো সেই আগুনটা, সেই উপত্যকাটা কাদের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উইদ্দা যালিকাল ওয়াদি লিল মুরাইনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, লোক দেখানোর ইবাদত করে, তাদেরকে জাহান্নামের যেই উপত্যকায় ফেলা হবে, সেই উপত্যকাই হলো ওই উপত্যকা, যেই উপত্যকা থেকে অন্য আগুন দিনে 400 বার আল্লাহর কাছে মাফ চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে লোক দেখানো ইবাদত, এইটার শাস্তি হচ্ছে জাহান্নামের সেই উপত্যকা, যেই উপত্যকা থেকে অন্য আগুন, ওই আগুনে যেন আল্লাহ না ফেলেন থাকে। এজন্য আগুন আগুনের চাইতে মাফ চায় আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এখানে ফেলবেন না। তাহলে তীব্রতা কেমন হবে? এই উপত্যকা থেকে আরেক আগুন 400 বার প্রত্যেকদিন মাফ চায়, আর সেই উপত্যকায় তাদেরকে ফেলা হবে যারা লোক দেখানো ইবাদত করে। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, সর্বপ্রথম যাদের হিসাব নেওয়া হবে তাদের একটা লিস্ট আল্লাহর নবী মুসলিম শরীফের এই হাদিসে বলছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, বিচার কার্য যখন শুরু হবে, সবার আগে যেই ব্যক্তির বিচার হবে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর রাস্তায় যে জীবন দিয়েছে। কিছু শহীদদেরকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, দুনিয়ার জীবনে তোমাকে বহু নিয়ামত দিয়েছিলাম, বহু অনুগ্রহ করেছিলাম, দয়া করেছিলাম, তোমরা কি সেই অনুগ্রহ, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেছো? এই সকল শহীদেরা বলবেন, রব্বুল আলামিন কাতালতু ফিকা হাত্তা ইসতুশহিদতু। রব্বুল আলামিন, আপনি যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে, আপনার দিন কায়েম করার জন্য, আপনার দিন কায়েম করার জন্য আপনার রাস্তায় জিহাদ করতে করতে হাত্তা ইসতুশহিদতু, জীবনটা বিলিয়ে দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি। রব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে জীবন কুরবান দিয়ে দিয়েছি। আর কি করব? মানুষের জীবনে সবচাইতে মূল্যবান হচ্ছে জীবন, সেই জীবনটাই কুরবানি দিয়ে দিয়েছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কাযাবতা, তুমি, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা জারিয়ুন, তুমি তো দুনিয়ার জীবনে জীবন দিয়েছিলে এই জন্য যে যুদ্ধের ময়দানে গিয়ে যদি মারা যায় দুনিয়ার মানুষেরা আমাকে শহীদ বলবে, আর যদি বেঁচে ফিরতে পারি দুনিয়ার মানুষেরা আমাকে গাজী বলবে। তুমি আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে থাকতে জিহাদ করো নাই, সুতরাং আজকে আমার কাছে কোনো ফজিলত, আমার কাছে কোনো জাযা তোমার নাই। ফাকাদ কিলা, তুমি যে আকাঙ্ক্ষায়, যেই বড় আকাঙ্ক্ষা নিয়ে, মনে আশা নিয়ে দুনিয়ার জমিনে যুদ্ধ করেছিলে যেন মানুষ তোমাকে শহীদ বলে, দুনিয়ার জমিনে ফাকাদ কিলা, তোমাকে শহীদ বলা হয়ে গেছে। আজ আমার কাছে কোনো প্রতিদান নাই, আমার কাছে আজকে কোনো প্রতিদান নাই। ফেরেশতাদেরকে আদেশ করবেন, তাকে ভালোভাবে নয় বরং উপর করে জাহান্নামে ফেলো, পায়ে ধরে মাথা নিচের দিকে দিয়ে উপর করে জাহান্নামে ফেলা হবে। জীবন কুরবান দিয়েছে ওই ব্যক্তিকে।
শুধু নিয়ত ঠিক না থাকে, ইখলাস না থাকে। চিন্তা করেন আমি আপনি কি আর করি, একজন মানুষ জীবন দিয়ে দিয়েছে, তারপর আল্লাহর কাছে মাফ পাইবে না, নিয়ত ঠিক না থাকে। দ্বিতীয় আরেক শ্রেণী আল্লাহ তাআলা মাফ করুন, দ্বিতীয় যে শ্রেণীকে নিয়ে আসা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন ফামা আমিলতা ফিহা, তোমাদেরকে তো নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে কি করেছো? আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে কি করেছো? দ্বিতীয় শ্রেণীর মানুষেরা বলবে রব্বুল আলামিন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফীকাল কুরআন, রব্বুল আলামিন দুনিয়ার জীবনে দ্বীনের ইলম অর্জন করেছিলাম, ইসলামের জ্ঞান শিখেছিলাম, আপনার কোরআন তেলাওয়াত শিখেছিলাম, আপনার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমিও মিথ্যা বলছো, লিআন্নাকা তাআল্লামতাল ইলমা লিআন ইউকালা আলিম, তুমি তো ইলম অর্জন করেছিলে মানুষ যেন তোমাকে আলেম বলে, মানুষ যেন তোমাকে মাওলানা বলে, মানুষ যেন তোমাকে আল্লাহ মা বলে। ওয়াকারাতাল কুরআন লিআন ইউকালা হুয়া কারি, আর কোরআন তেলাওয়াত করেছিলে মানুষ যেন তোমাকে কারি সাহেব বলেন। এই নিয়তে কোরআন তেলাওয়াত করতে, এই নিয়তে তুমি দ্বীনের ইলম অর্জন করেছিলে, এই নিয়তে দ্বীনের ইলম প্রচার করতে, তাফসীর করতে মানুষ যেন তোমাকে মুফাসসির বলে, হাদিস বর্ণনা করতে মানুষ যেন তোমাকে মুহাদ্দিস বলে, ফিকহ ফতোয়া দিতে মানুষ যেন তোমাকে মুফতি বলে। এই শ্রেণীর আলেম উলামা হাফেজ হুফাজ যারা, তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন যাদের নিয়ত ঠিক থাকবে না। আল্লাহ মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ কিলা, দুনিয়ার জীবনে তোমাকে আলেম বলা হয়েছে, দুনিয়ার জীবনে তোমাকে মাওলানা বলা হয়েছে, দুনিয়ার জীবনে তোমাকে হাফেজ বলা হয়েছে, কারি বলা হয়েছে, তোমার নিয়তে যা ছিল তা পেয়ে গেছো, আমার জন্য তুমি কিছু করো নাই, সুতরাং আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। নাউযুবিল্লাহ। এজন্য নিয়ত খুব কঠিন একটা বিষয়, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা যেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত না হই, নিয়তকে ইখলাস আমি আমাকে নসিহত করছি এবং যারা শুনছি সবাই যেন আমরা ঠিক হয়ে যাই। তৃতীয় যে শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাহিতে নিয়ে আসা হবে, আল্লাহ বলেন ফামা আমিলতা ফিহা, তোমাদেরকে তো নিয়ামত দিয়েছিলাম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে কি করেছো? তৃতীয় শ্রেণীর মানুষরা বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লা, রব্বুল আলামিন দুনিয়ায় যত রাস্তা ছিল দান সদকা করার, কোরআন এবং হাদিস অনুযায়ী যত রাস্তায় দান সদকা করলে সওয়াব পাওয়া যায়, এমন কোন রাস্তা বাকি নাই যে রাস্তায় আমি দান সদকা করি নাই। ধন সম্পদ দিয়েছিলেন, এই ধন সম্পদের শুকরিয়া আদায় করতে গিয়ে প্রতিটা রাস্তায় ধনীকে গরিবকে, মসজিদে মাদ্রাসায় এতিমখানায়, গরিবের বিবাহে যেখানে যেখানে দান করলে আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হন, এমন কোন রাস্তা বাকি নাকি নেই দান সদকা করার। আপনার সন্তুষ্টিতে দান সদকা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমিও মিথ্যা বলছো, লিআন্নাকা ফাআলতা লিআন ইউকালা জাওয়াদ, বরং তুমি দান সদকা করছিলে মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ যেন তোমাকে যুগের হাতের ঠাই বলে, এই জন্য দান সদকা করেছিলে। আমার সন্তুষ্টির জন্য তুমি দান সদকা করো নাই, যেহেতু আমার সন্তুষ্টির জন্য দান সদকা করো নাই, দুনিয়ার মানুষ যেন তোমাকে দানবীর বলে, এজন্য ফাকাদ কিলা, দুনিয়ার জমিনে তোমাকে দানবীর বলা হয়েছে, আমার কাছে আজকে কোনো জাযা নাই। আল্লাহ আদেশ করবেন এদেরকেও জাহান্নামে উপর করে দিল। এই তিন শ্রেণীর কথা এখানে বলেছেন। শহীদ হবে, জীবন দেবে, নিয়ত ঠিক না থাকায় জাহান্নামে ফেলবে। আলেম হাফেজ নিয়ত ঠিক থাকায় জাহান্নামে ফেলবে, আল্লাহ মাফ করুন। আর দানবীর যারা, দানশীল যারা, দান সদকা করে যারা, নিয়ত ঠিক না থাকায় জাহান্নামে ফেলবেন। আল্লাহ যেন আমাদেরকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত না করেন, সবাই বলি আমিন। তাহলে একটা হচ্ছে রিয়া, ইখলাস ঠিক থাকতে হবে। এই ইখলাস ঠিক করতে হলে অন্তরে কিভাবে রিয়া দূর করতে হয়, ইখলাস কিভাবে আসে, এটা আউলিয়া কেরাম এই নিয়ে কাজ করে। আউলিয়া কেরাম এইটা নিয়ে কাজ করে। তারা সবক দেন কি কি করলে, জিকির আজকারের মাধ্যমে, অন্যান্য তালিমের মাধ্যমে সবক দেন। এজন্য সুহবতে সালিহিন আউলিয়া কেরামের কাছে যেতে হয়, হক্কানি আউলিয়া কেরাম যারা। অন্তরের আরেকটা রূপ হচ্ছে হাসাদ বা হিংসা। আমার আপনার সমাজের মধ্যে এই হাসাদ হিংসা রোগের একটা বড় ছড়াছড়ি। আমার ভাইয়ের কল্যাণ আমি দেখতে পাই না, ভালো লাগে না, আমার পাশের ঘরের মানুষের উন্নতি আমার সহ্য হয় না, অন্তরে যারা পুরা করে, এক ডাক্তার আরেক ডাক্তারকে দেখতে পারে না,
এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক ইমাম আরেক ইমামের বদনাম করে, এক আলেম আরেক আলেমের বদনাম করে, এক ডাক্তার আরেক ডাক্তারের বদনাম করে, এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের বদনাম করে, এক সভাপতি আরেক সভাপতির বদনাম করে, এক মানুষ আরেক মানুষের বদনাম করে। চাচাতো ভাইকে দেখতে পারে না, আপন ভাইকে দেখতে পারে না। বিভিন্ন কারণে একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনের উন্নতি সহ্য করতে পারে না। আরেকজনের উন্নতি দেখলে মন বড় খারাপ হয়, দুঃখ লাগে, অন্তরে জ্বালা পোড়া করে। এটার নামই হচ্ছে হিংসা, হাসাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল আতাওয়া। হে আমার উম্মতেরা, সাবধান সাবধান, হিংসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আরেক ভাইয়ের কল্যাণ দেখলে তোমার মনে যেন জ্বালা পোড়া না হয়, তুমি তার কল্যাণের জন্য আরো বেশি বেশি দোয়া করবা। যদি তোমার মনের মধ্যে জ্বালা পোড়া হয় আর জ্বালা পোড়া থেকে যদি তুমি তার ক্ষতি করো, তাহলে মনে রাখবা, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাওয়া। আগুনের মধ্যে কাঠ ফেললে কাঠ জ্বলে পুড়ে ছারখার হওয়ার পরে ছাই হয়ে যায়। কাঠ বাজারে বিক্রি হয়, ছাই কিন্তু বিক্রি হয় না। আগুনের মধ্যে কাঠ ফেলে দেওয়ার পরে কাঠ যেমনি ভাবে ছাই হয়ে গেলে কাঠের কোনো মূল্য থাকে না। অন্তরে আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ রেখে, অন্তরে আরেক ভাইয়ের প্রতি খারাপ ধারণা রেখে যতই সেজদা দাও আর যতই রোজা রাখো, এই সেজদার রোজা কোনো কাজে আসবে না। ছাইয়ের যেমন মূল্য নাই, অন্তরে বিদ্বেষ রেখে আরেক ভাইয়ের প্রতি হিংসা রেখে যদি নামাজ পড়ো, এই নামাজে কাজে আসবে না। অন্তরে বিদ্বেষ রেখে যদি রোজা রাখো, এই রোজায় কাজে আসবে না। ইয়াকুমুল হাসাদা, আমার উম্মতেরা, অন্তরকে হিংসা থেকে বাঁচিয়ে রাখো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা নেক আমল জ্বালিয়ে ছারখার করে দেয়। কামা তাকুলুন নারুল আতাওয়া, যেমনি ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, সালাসাতুন লা ইউস্তাজাবু দুআউহু, তিন শ্রেণীর মানুষ আছে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। আকিলুল হারাম, যারা হারাম খায়, হারাম খেয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না। সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, নিজের পরিবারের টাকা পয়সার ব্যবস্থাপনা করেছে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে। এই টাকা দিয়ে, হারাম ইনকামের টাকা দিয়ে যা খাইবা, খাওয়ার পরে শরীরে যে রক্ত উৎপাদন হবে, এই রক্ত নিয়ে ইবাদত করার পরে দোয়া করলে আল্লাহ দোয়াও কবুল করবেন না, ইবাদতও কবুল করবেন না। দুই মুখী গীবত, যারা বেশি বেশি গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেন না। ওমান কানা ফি কলবিহি গিল্লুন ওয়া হাসাবুল লিল মুসলিমিন, আর যে ব্যক্তি দিলের মধ্যে আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, হিংসা রেখে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। এখন আপনি যদি কল্যাণ চান, আমি যদি কল্যাণ চাই, আগে সকল মুসলমানের কল্যাণ চাইতে হইবে, তাইলে আপনার দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লালি নিআমিল্লাহি আদান, আল্লাহর নিয়ামতের শত্রু দুনিয়ার জমিনে আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিয়ামতের আল্লাহর শত্রু আবার কারা? আল্লাহর নবী বলেন, আল্লাযীনা ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তার কোন বান্দাকে নিয়ামত দিয়েছেন আর সে এটা সহ্য করতে পারতেছে না, তার মানে আল্লাহর নিয়ামতের দুশমন। আল্লাহ কাউকে ভালো কিছু দিয়েছেন আর আমার সহ্য হচ্ছে না, তাহলে কোন ব্যক্তির কল্যাণ হওয়া এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন অমুককে ইজ্জত দিবেন, অমুককে টাকা পয়সা দিবেন, অমুককে এই দিবেন সেই দিবেন, আর আমি এটা দেখে সহ্য করতে পারতেছি না, তার মানে আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট। এজন্য হিংসা মানুষকে শেষ পর্যন্ত কুফরে পৌঁছায়, কুফরে পৌঁছায়। তিন নম্বর, আল কিবর, অহংকার। মানুষের অন্তরের আরেকটা সমস্যা হলো, আমি সবচেয়ে ভালো, আমার চাইতে ভালো এই জগতে আর কেউ নাই। অহংকার, আমিত্ববোধ, অহংকার। যে শিক্ষক সে মনে করে আমি সবচেয়ে ভালো শিক্ষক, ডাক্তার আমি সবচেয়ে ভালো ডাক্তার, আর কোন ডাক্তারকে মানুষই মনে হয় না। আমি চেয়ারম্যান হলে গ্রামের মানুষদেরকে মূল্যায়ন করি না, সভাপতি হলেও আর কি, আমি তো সভাপতি।
চেয়ারম্যান হইলে আমার অধীনে যারা আছে এদেরকে মানুষই মনে হয় না, টাকা পয়সা হয়ে গেলে গ্রামের গরিব মানুষদেরকে মানুষই মনে হয় না, একটু টাকা পয়সা হইলে অন্যদেরকে আর দেখতেই পারি না, এদেরকে মানুষই মনে হয় না। এই যে নিজের মধ্যে আমিত্ববোধ, একটু নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাওয়ার পরে অন্তরে যখন অহংকার চলে আসে, বরত্ব চলে আসে, এটা হচ্ছে শয়তানি খাসলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য শয়তানকে, ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন শয়তান সহ, তখন শয়তান সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে শয়তান, শয়তান তুমি সিজদা করো নাই কেন? শয়তান জবাবে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ও খালাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি বড়, আনা খায়রুম মিনহু, আমি শ্রেষ্ঠ, আমি বড়, এই কথা শয়তান বলেছে। সুতরাং অহংকার করাটা কার বৈশিষ্ট্য? শয়তানের বৈশিষ্ট্য। যারা অহংকার করে তাদের অবস্থা হাসরের ময়দানে কেমন হবে? আল্লাহর নবী বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালাজ যাররি ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, এক শ্রেণীর মানুষ যারা অহংকারী তাদেরকে উত্তোলন করা হবে পিপীলিকার মতো, পিঁপড়ার আকারে তোলা হবে। কিন্তু এই পিঁপড়ার আকারে হলেও তার হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, মাথা থাকবে, কিন্তু আকারটা হবে পিঁপড়ার। অন্য মানুষ তার স্বদেহ নিয়ে উঠবে, দুনিয়ায় যেমন ছিল তেমনই উঠবে। কিন্তু অহংকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকারে তুলবেন। মানুষ হাঁটবে আর বাকিরা বলবে, কি রে, তোকে তো দুনিয়ার জমিনে আরেক রকম দেখেছিলাম, এখন এরকম কে? হাসরের ময়দানে লাঞ্ছনার জগৎ শুরু হয়ে যাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে, দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের একটা কারাগারের দিকে নেওয়া হবে। এই কারাগারের নাম হচ্ছে বুলাস। বুলাস তালুহুম নারুল আনিয়ার। এই বুলাস নামক কারাগারের মধ্যে চতুর্দিক থেকে আগুনের উপরে আগুন থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ওয়ায়ুসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল। জাহান্নামের উপরে যারা থাকবে তাদের আগুনে জ্বলে পুড়ে যে রক্ত আর পুঁজ বের হবে, এগুলা নিচে জমা হবে, আর এগুলো খাওয়ানো হবে অহংকারীদেরকে। উপরে যারা থাকবে আগুনে জ্বলে পুড়ে যেই রক্ত পুঁজ বের হবে, এগুলা খাওয়ানো হবে অহংকারীদেরকে। এই হচ্ছে অহংকারের পরিণতি। তো আমরা যদি অন্তরের রোগ ইখলাস তৈরি করতে পারি, রিয়া দূর করে, আমরা যদি হাসাদ দূর করতে পারি, আমরা যদি অহংকার দূর করতে পারি, তাহলে আমাদের জীবনটা সফল হবে। কাদ আফলাহা মান যাক্কাহা। অন্তরকে পরিশুদ্ধ করবে যারা অহংকার থেকে, হিংসা থেকে, রিয়া থেকে, তারাই দুনিয়া এবং আখিরাতে সফল হবে। আলা ওয়া ইন্না ফি জাসাদি মুদগা। মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু। এই গোশতের টুকরাকে পবিত্র করতে হলে আউলিয়া কেরামের সোহবতে সালিহিন, আউলিয়া কেরামের সোহবতে আসলে অন্তরটা পরিশুদ্ধ হবে। তারা সবক দিবেন কি করলে অন্তরের অহংকার দূর হবে, কি করলে রিয়া দূর হবে, কিভাবে পরিশ্রম করলে অন্তর থেকে তাকাব্বুর দূর হবে, কিবের দূর হবে। এই কারণে সোহবতে সালিহিন দরকার। তো যাই হোক, একজন ওলির ইসালে সব মাহফিল, এই কারণে আমি এই বিষয়টার উপরে সংক্ষেপে আলোচনা করলাম। আমাকে এখন আরেক জায়গায় খুব এমার্জেন্সি যেতে হচ্ছে, এই জন্য আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই হোক, আমরা এখন একটা সংক্ষিপ্ত দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমরা যেন দিন ইসলামের উপরে সঠিকভাবে থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনার শান দরবারে হাত তুলেছি মাবুদ। জিন্দেগীর যত গুনাহ করেছি মাবুদ, तमाम গুনাহর উপরে
শর্মিন্দা হয়ে তওবা করছি আল্লাহ, আর গুনাহ করতাম নাই। আল্লাহ আমরা তওবারে কবুল করি, আমরা জিন্দেগীর तमाम গুনাহে দয়া করে মাফ করে দেই। রব্বুল আলামিন আমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী तमाम রে দয়া করে মাফ করে দেই। আল্লাহ খাস করে মাহবুব আমরা যারা মা বাবা কবর গেছেন, জান্নাত মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহ আজকের এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিলের যত সওয়াব হয়েছে মাহবুব तमाम সওয়াব সম্পদ গুণ বাড়িয়ে আপনার হাবিবের জাত রাদিয়া শুরু পৌঁছাইয়া দেই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন তাদের কবরের সওয়াব পৌঁছাইয়া দেই। রব্বুল আলামিন খাস করে মাহবুব আপনার যে ওলি রিসালের সওয়াব আল্লাহ আপনার ওলির কবরের সওয়াব তুমি পৌঁছাইয়া দেন। আল্লাহ এই এলাকার যত মুর্দেগান এবং কবরে আছেন আল্লাহ তাদের কবরের সওয়াব পৌঁছাইয়া দেন। আমরা যারা হাত তুলেছি মাহবুব আল্লাহর মধ্যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করলে আমদ দান করেন। খাস করে মাহবুব আপনার এক বান্দা তার বাবার জন্য দোয়া চেয়েছেন, মাহবুব আল্লাহ তার বান্দাকে শিফাআন আজিলান কামিলান নসিব করুন। আল্লাহ তার বাবাকে আপনার বান্দাকে শিফাআন আজিলান কামিলান নসিব ফরমান। আমাদের আরো যত বেমারি আছে আল্লাহ तमाम রে আল্লাহ আপনি আপনার দারু শিফাটাকে শিফাআন আজিলান কামিলান নসিব ফরমান। আল্লাহ আমরা হাত তুলছি, আমরা অভাবে দূর করে দেই, আমরা দিলের পেরেশানি দূর করে দেই। আল্লাহ আমরা প্রত্যেকের দিলের নেক হাজত গুলোর কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ মওতের পূর্বে বারবার আপনার বাড়ি আর আপনার হাবিবের বাড়ির জিয়ারত নসিব ফরমান। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.